ওসমান গনির তো মালের অভাব নাই, সম্পদের অভাব নাই। ওসমান গনি শুধু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, গুরুস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় হাত উঠে কান্না করে আর ডাক দিয়া, আল্লাহ, হাসরে মানুষ থাকবে, পুলসিরাতে মানুষ থাকবে, মিজানে মানুষ থাকবে, জাহান্নামে মানুষ থাকবে, জান্নাতে মানুষ থাকবে। ও মালিক, খবর এমন একটা ঘর, এই ঘরের ভিতরে আমি ওসমান ছাড়া কেউ থাকবে না, আমি একাই একাই পড়ে থাকবো। সেই জন্য ওসমান গনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেন। ওসমান গনির চোখের পানি পরে পরে দাড়িগুলো ভিজে যাইতো, জামাগুলো ভিজে যাইতো। মাঝে মাঝে হাউমাউ করে ওসমান গনি কান্নাকাটি শুরু করতো। সাহাবীরা জিজ্ঞেস করে, ওগো ওসমান, অন্য কোথাও আপনাকে এমন ভাবে কান্না করতে দেখি না, কেন আপনি এখানে কান্না করেন? কারণটা কি আমরা তো বুঝি না। আপনার তো মালের অভাব নাই, সম্পদের অভাব নাই, কেন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনি কেন কান্না করেন? এই রহস্য আপনি আমাদেরকে বলেন, কেন কবরের পাশে এত কাঁদতেন? আমরা কাঁদিনি কবরে, কাঁদি না। ওসমান গনির তো সম্পদের অভাব নাই, মালের অভাব নাই, মান সম্মানের অভাব নাই, কিন্তু কবর দেখলে ওসমান গনি কান্নায় ভেঙে পড়তেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, সাহাবীরা দেখো না, দেখো না, কবরের দিকে তোমরা ভালো করে নজর করে তাকায় দেখো। আমির, বাদশাহ, ফকির, ধনী, গরিব সব এখানে এক বাড়িতে শোয়া আছে, এক ঘরে শোয়া আছে। কারো ঘর এখানে ভিন্ন রকম নাই, এক ঘর। কথা বলেন, কবরের ঘরগুলা কি এক ঘর না দু ঘর? একরকম না ভিন্ন রকম? একরকম, সব সেখানে শুয়ে আছে। এই জন্য বুজুর্গরা বলেন, আলেমরা বলেন, মাঝে মাঝে বাবার কবরের পাশে যায় তোমরা দাঁড়াইবা, মাঝে মাঝে মার কবরের পাশে যায় তোমরা দাঁড়াইবা, তোমার দাদার কবরের পাশে তোমরা যায় দাঁড়াইবা। আমার নবীজি মাঝে মাঝে মার কবরের পাশে যায় দাঁড়াইতেন, বাবার কবরের পাশে যায় দাঁড়াইতেন। দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ গো, বাবার আদর পাইলাম না, কিছুদিন পরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মার আদরও আমি পাইলাম না। আয় আল্লাহ, আমার মা বাবা এই কবরের ভিতরে ঘুমন্ত, রাহমাতুল লিল আলামিনের বয়স ছোট, বাবার কবরে পড়ে পড়ে আমার নবী কান্দে, মার কবরের ভিতরে, মার কবরের কাছে যায় পয়গম্বর কান্দে আর বলে, আল্লাহ, আমার মা তোরা মার আদর আমি পর্যাপ্ত পাইলাম না, আমার মাকে আমি পর্যাপ্ত পরিমাণ খেদমত করতে পারলাম না, বাবাকে দুনিয়াতে পাই নাই, বাবার আদর আমি দুনিয়াতে পাই নাই, মা বাবার খেদমত আমি করতে পারি নাই। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতেরা শোনো, আমার তোমাদের মা বাবা যখন নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, কবরে চলে যায়, তোমরা যখন মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া দুরূদ পড়বা, মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন সূরা ফাতিহা পড়বা, মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন নাকি সূরা ইখলাস পড়বা, সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, সন্তান তুমি যত বড় পাপী হও না কেন, কোরআন তেলাওয়াতের বরকতে আর তোমার দোয়া করার বরকতে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবি। আল্লাহ সিস্টেম করছে এভাবে। মাঝে মাঝে কেন কবরে আযাব হয়, কোন কারণে কবরে আযাব হয়, কোন কবরে আযাব হয়, মাঝে মাঝে আল্লাহর বিশেষ বান্দাদেরকে আল্লাহ সচক্ষে দেখাই দিয়েছে। আল্লাহর বিশেষ বান্দা হলো নবীরা। কথা বলেন ঠিক কিনা? নবীরা দেখতে পারছে অনেক সময় এই কবরে আযাব হচ্ছে, ওই কবরে আযাব হচ্ছে, কেন আযাব হচ্ছে, এগুলিও সব দেখায় দিচ্ছে। সেজন্য নবীরা কবরের আযাবের পেরেশানিতে অনেক সময় পেরেশান হয়ে যেত। ভয়ঙ্কর এক গর্ত হলো কবর। রাসূল বলেন, তোমার এই কবরটাকে তুমি যদি চাও ফুলের বাগান বানাইতে পারো, তুমি যদি চাও তোমার এই কবরটাকে তুমি জাহান্নামের গর্ত বানাইতে পারো, তুমি যদি চাও তোমার এই কবরটাকে তুমি জান্নাতের মনোরম উদ্যানে পরিণত করতে পারো। ใจเลย
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবরে নেওয়ার আগে কবরের কিছু নিদর্শন আমাকে দেখায়। কখন তুমি কবরের দিকে যাচ্ছ, কেমনে তুমি কবরের দিকে রওনা হচ্ছ। আপনাদের এখানে 150 বছরের কোন মানুষ আসেনি? কথা বলেন। মাত্র 150 বছর কা আছে কে? একটা ব্যক্তি দেখান না 150 বছর কে আছে? নাই। তাহলে বোঝা গেল আমি সরকারি দল, বিরোধী দল, আমি সুর, বাটপার, মাওলানা, মৌলভী, হাজী, গাজী 50-এর উপরে, 150-এর উপরে আমি থাকতে পারবো? পৃথিবীতে আল্লাহ যা কিছু বানিয়েছেন শুরু আছে, তার শেষ আছে। হায়াত নামক দৌলত আল্লাহ যাকে দান করেছে, সাত হায়াতটা আল্লাহ পাক আবার নিয়ে যাবে। সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। মানুষকে বোঝানোর জন্য, মানুষকে উদাহরণের জন্য আল্লাহ তামাম পৃথিবীতে অনেক কিছু দিয়ে মানুষকে জানিয়েছে। মানুষ দেখো না, দেখো না, তুমি কেন তোমার জীবন কোন ধাবন করো না? এ মানুষ, সকালবেলা সূর্য উদিত হইল, সূর্যটা আবার বিকাল বেলা ডুবে গেল, সূর্যের মরণ হয়ে গেছে। চন্দ্র উদিত হইল, চন্দ্র আবার ডুবে গেছে। এমনি করে দুনিয়ার জমিনে তুমিও একদিন আসছো, আবার তোমারও ডুবে যেতে হবে, তুমিও চলে যেতে হবে। দেখো না ফুলগুলো সকাল বেলা কত সতেজ, কত সতেজ, আবার বিকাল বেলা ফুলগুলো ঝরে পড়ে গেল। ফুলের কত গ্রান, কিন্তু কিছুদিন পরে ফুলের গ্রান আর থাকে না। গাছের পাতাগুলো সতেজ হয়ে গেছে, গাছের পাতাগুলো আবার আস্তে আস্তে করে ঝরে পড়ে গেছে। এ মানুষ প্রত্যেকটা জিনিস তোমাকে মেসেজ দিয়ে যাচ্ছে, মানুষরে তোমার দাম আল্লাহ দুনিয়াতে বাড়াইছে, তুমি অনেক দামি, কিন্তু আল্লাহ পাক তোমাকেও দুনিয়ার জমিন থেকে এমনি করে একদিন নিয়ে যাবে। আল্লাহ পাক তোমাকেও একদিন দুনিয়ার জমিনে এইভাবে ফুলের মতন সৌন্দর্য দান করেছে। ফুলের সৌন্দর্য যেমন একদিন শেষ হয়ে যাবে, তোমার সৌন্দর্য, তোমার হায়াত আল্লাহ পাক একদিন নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি তোমরা কবরের আযাব দেখতে পাইতা, একজন সাহাবীও তোমরা ঘর সংসার করতা না, তোমাদের দাঁতগুলো বের করে তোমরা কোনোদিন হাসতা না। কবরের আযাব আল্লাহ আমাদেরকে চোখে দেখায় না, এই জন্য আল্লাহ আমাদের উপরে রহম করেছেন, রহম করেছেন। কবরের আযাবটা তো দুনিয়ার সাথে সম্পর্ক না। আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমার যখন মওত শুরু হয়ে যাবে, তখন থেকে কবরের আযাব আমার সাথে সাক্ষাৎ করবে। নির্দিষ্ট টাইমে আমার মরণ হবে, নির্দিষ্ট সময় আমার মরণ হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। রাহমাতুল লিল আলামিন ডাক গেল, জীবনকে সাজানোর জন্য সর্বদা তুমি প্রস্তুত থাকো, তোমার মৃত্যুটা যেন ভালো মরণ হয়। আল্লাহর কাছে সব সময় দোয়া করো, তোমার মরণ যেন ঈমানি মরণ হয়। আল্লাহর কাছে সব সময় দোয়া করো, তোমার মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়। রাসূল বলেছেন, তোমরা ভালো মরণের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। আমার আপনার মরণ যদি ভালো অবস্থায় হয়, কোরআন তেলাওয়াত অবস্থায় যদি মরণ হয়, আমার আপনার মরণ যদি নামাজের রুকু অবস্থায় হয়, সেজদা অবস্থায় হয়, রমজান মাসে যদি আমার আপনার মরণ হয়, ইফতারি খাওয়া অবস্থায় যদি আমার আপনার মরণ হয়, তাহাজ্জুদের সময় যদি আমার আপনার মরণ হয়, এই মরণের দ্বারাই বলা যায় আমার কবরের জিন্দেগি ভালো হয়ে যাবে। মাইক জুইতের ভাই না, এই মাইক দিয়ে আওয়াজ করেন যাইতো না, সুন্দর করেন মাইক। আপনার সাউন্ড সিস্টেম কত ভালো, কত মেশিন, এটা সাউন্ডটা ম্যাচিং করেন না কেন? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, তোমরা যদি কবরের আযাব দেখতে পাইতা, ছেলে মেয়ে নিয়ে তোমরা এত আনন্দ করতা না, রং তামাশা করতা না, দুনিয়ার জাক জমক করতা না। যদি কবরের আযাব তোমরা সচক্ষে দেখতে পাইতা, জঙ্গলে যে তোমরা চিল্লা পাল্লা করতা, মাথার চুলগুলো তোমরা ছিঁড়ে ফেলতারি। ও সাহাবীরা,
কবরের আযাব এটা এমন একটা বিষয়, এটা এমন একটা আযাব, এটা এমন একটা ভয়ঙ্কর আযাব। নবী বলেন সাধারণ কিছু জিনিসের জন্য কবরের ভিতরে বিশাল বড় বড় আযাব হয়, আমি আপনি সেই জিনিসগুলোকে কোনো গুরুত্ব দেই না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কোথাও যেন নবীজি যাবে, পাশে কয়েকটা কবর পাইলেন, অনেক মানুষের কবর এখানে। আল্লাহর নবী সেই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা তোমরা দাঁড়াও, তোমরা সেখানে দাঁড়াও। রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দেয়া বলে, এই দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে, আমি নবী দেখতেছি এই দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে যাও যাও গাছের ঢালা ভেঙে নিয়ে আসো। এক সাহাবী যা গাছের ঢালা ভেঙে নিয়ে আসলো, গাছের ঢালা কাটা দুই টুকরা করিয়া দুইটা কবরের মধ্যে নবে গেড়ে দিয়েছি। আর বলতেছি এই সতেজ গাছের ডালা তারা যখন নাকি আল্লাহর তাসবিহ আদায় করবে, এই তাসবিহর বদলতে দুই কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নবী গো, বুঝলাম না কোন কারণে কবরে আযাব হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমি রাসূল দেখতে পাইতেছি এই দুটো কবরের ভিতরে বিশাল আযাব হচ্ছে, তবে তাদের ছোট্ট কিছু আমলের ভুলের কারণে আযাব হচ্ছে, যে আমলগুলো আমরা গুরুত্ব দিই না সেই জন্য এখানে আযাব হচ্ছে। নবীজি বলেন এই কবরের মধ্যে আযাব হচ্ছে, এই লোকটা পায়খানা প্রস্রাব করে ভালো করে ঢিলা কলুপ ব্যবহার করতো না, পায়খানা প্রস্রাব করে এই লোকটা ভালো করে পরিষ্কার করতো না, তার জামা কাপড়ের মধ্যে পায়খানা প্রস্রাবের ছিটা লেগে যেত, সেই ছিটাগুলো এখন তার কবরে আযাব হয়ে দাঁড়াইলো। আর এই কবরের মধ্যে আযাব হইতেছে, এই লোকটা যেখানে সেখানে বসে শুধু মানুষের নামে বদনাম করত, গীবত করত। আমরা আজকে কতজন গীবত করি, আর এই পায়খানা প্রস্রাবের ছিটা থেকে আমরা হেফাজত হই না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা মনে করি না, গুরুত্ব দিই না, সেই জন্যই ছোট্ট ছোট্ট বিষয়ের কারণে কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা তোমরা দাঁড়াও, আমি নবীজি তাদের কবরের আযাব বন্ধের ব্যবস্থা করতেছি। নবী তাদের জন্য দোয়া করলো, আর দুইটা কবরের মধ্যে দুইটা ঢাল গেড়ে দিয়া বলতেছি, এই সতেজ ঢালগুলো যখন আল্লাহর তাসবিহ আদায় করবে, হয়তো পারে তাদের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবে। প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকা এটা অনেকের কাছে কোনো গুরুত্ব নাই। অনেকজনের এমন বড় লম্বা লম্বা দাড়ি থাকে, আছে না নাই? প্রস্রাব করতে বসছি, প্রস্রাবের ছিটা দাড়ির মধ্যে লাগতেছে, জামা কাপড়ে লাগতেছে, মাটিতে প্রস্রাব করতেছি, প্রস্রাবটা গুরুত্ব দেয় নাই, গুরুত্ব সহকারে প্রস্রাব করে নাই, তাড়াতাড়ি করে শুরু করছে, আর প্রস্রাবের ছিটা এসে দাড়িতে লাগে, দাড়ি তো লম্বা হয়ে পড়ে রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দাড়িতে লাগুক আর যেখানেই লাগুক, প্রস্রাবের ছিটা থেকে যদি তুমি পরিষ্কার না হও, তোমার কবরের মধ্যে আযাব হবে। নবীজি সচক্ষে সব সাহাবায়ে কেরামদেরকে দেখে সাহাবীদেরকে বলছে যে এই কবরের মধ্যে আযাব হইতেছে প্রস্রাবের ছিটার কারণে। আমরা কতটুকু সতর্ক? ছোট্ট একটি আমল, ছোট্ট আমাদের কাছে ছোট, কিন্তু কবরের আযাব হচ্ছে বিশাল বড় আযাব। মুসলমান ভাইরা রে আমার, কবরটা সাজানোর জন্য, কবরের আযাব থেকে বেঁচে থাকার জন্য বড় কিছু দরকার নাই। কবরকে যদি তুমি সাজাইতে চাও, কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, নবীজি বলেন কবরটা এমন কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের গাড়া হয়ে যাবে, আবার কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কারো জন্য বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে একদিন হেঁটে যাচ্ছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যখন যায়,
সকালবেলা মুসা নবী কবরের পাশ দিয়ে হেঁটে গেল, বিকট এক কান্নার আওয়াজ পাইতেছে, চিল্লাপালার আওয়াজ পাইতেছে, কবরের মধ্যে যেন শাস্তি হইতেছে আওয়াজ পাইতেছে। পয়গম্বর মুসা নবী আবার বিকাল বেলা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই কবরের ভিতরে কান্নার কোনো আওয়াজ নাই, প্রশান্তির একটা হাওয়া আসতেছে কবরের ভিতর থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ থেকে যখন ওনাকে প্রশান্তির হাওয়া পাইল, কবর খুদে খুদে তার সাথে কবরের ভিতরে কথা বলা আরম্ভ করে দিয়েছে। জিজ্ঞেস করে, কবরের ভিতরে কে আছো? আমি সকালবেলা দেখেছি কবরের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তি হচ্ছে, আমি শুনেছি সকালবেলা কবরের ভিতরে আযাব হচ্ছে। আমি মুসা পয়গম্বরকে আল্লাহ সশরীরে সেখানে দেখাইল কবরের আযাব হচ্ছে। ওই কবরের ভিতর থেকে মৃত লাশ পয়গম্বরের মুসার সাথে কথা বলছে, ও মুসা গো, আপনি সকালবেলা ঠিকই দেখছেন কবরের ভিতরে আযাব হচ্ছে, আমি একজন আযাবে গ্রেফতারকৃত ছিলাম, কিন্তু এখন আমার আর আযাব হয় না, এখন আমার আর আযাব হয় না। বলে, কেন? কারণটা কি বলো, তোমার আযাব হয় না? আমি এর জন্য খুশি, কিন্তু জানতে চাই কোন আমলের বিনিময়ে তোমার কবরের আযাব বিকালবেলা বন্ধ হয়ে গেল, কারণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর, ও পয়গম্বর মুসা, আমি দুনিয়াতে আসার সময় আমার স্ত্রীর পেটের ভিতরে একটা সন্তান আমি রেখেছিলাম, ওই সন্তানটা বড় হইল, সন্তানটা বড় হইয়া হাঁটা চলা করতে পারে, কথাবার্তা বলতে পারে। আমার সন্তানটা আজকে মাদ্রাসায় গিয়েছে, ওস্তাদ দ্বারে সূরা ফাতিহা শিখানোর আগে ওস্তাদ দ্বারে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইছে। আমার সন্তান যখন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সন্তান যখন নাকি যা বিসমিল্লাহ বলেছে, বিসমিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা আমার কবরের আযাব দূর করে দিয়া আমার কবরের ভিতরে শান্তির ফয়সালা করে দিয়েছি। পয়গম্বর মুসা নবী আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, যেই কবরের ভিতরে তুমি সকালবেলা এত আযাব দিয়েছো, আমি দেখতে চাইলাম তুমি আযাব দেখাইলে, আবার বিকাল বেলা সেই কবরের আযাব তুমি দূর করে দিলাম। ওই কবরের বাসিন্দার ছেলে কবরের মাদ্রাসায় যা সূরা ফাতিহা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন নাকি তেলাওয়াত করে, বিসমিল্লাহর বরকতে তোমার তার সন্তানের বিসমিল্লাহর বরকতে তার কবরের আযাব তুমি বন্ধ করে দিলা। আল্লাহ তাকে ঠিক নাকি? আল্লাহ ডাক দেয়া, মুসা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ যখন সন্তান বলেছি, এই সন্তানটা রেখেই তো সে কবরের ভিতরে গিয়েছে, সেখানে সে বলেছে রহমানির রহিম। এখানে আমার দুইটা নাম ব্যবহার করেছে, আমার নাম রহমান, আমার নাম রহিম। এই সন্তানের বাবা কবরের ভিতরে আযাবে গ্রেফতার হয়ে আছে, আর এই নেককার সন্তান যখন আমাকে রহমান আর রহিম বলে ডাক দিছে, আমি আল্লাহ যদি তারে ক্ষমা না করি, দয়া না করি, তাইলে আমার রহমান রাহিম নামের অর্থ রেখে আমার লাভ কি? সেই জন্য আমি আল্লাহ ক্ষমা দান করে দিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, কবরের আযাব হয় সাধারণ ছোট ছোট বিষয়ের কারণে, কবরের আযাব আবার বন্ধ হয় সাধারণ কিছু আমলের কারণে। কবরকে আযাবে গ্রেফতার করার জন্য এত বড় কিছুর দরকার নাই। রাসূল বলেন, প্রস্রাবের ছিটা থেকে তুমি পবিত্র হও, গীবত শিকায়াত থেকে তোমার জবানকে হেফাজত করো। আমি আপনি যখন শাস্ত্রলে বসি, ভালো ভালো মানুষের নামে গীবত করি, আমি আর আপনি যখন বন্ধু বান্ধব মিলে বসা থাকি, 4জন 5জন বন্ধু মিলে আমরা আড্ডা দিই, অনেক মজার কথা বলি, 4জন বন্ধু থেকে একজন বন্ধু যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, দোস্ত চলে যায়, 5জন বন্ধু ছিল, একজন বন্ধু বিদায় নিয়ে চলে গেল,
আর 4 জন বন্ধু বসে আছে। ওই 4 জন বন্ধু আবার একজন বন্ধু যে চলে গেছে, চলে যাওয়ার পর তার নামে আমরা বদনাম বলা শুরু করেছি। ও তো লোক ভালো না, এতক্ষণ আমাদের মাঝে ছিল, ও তো লোক ভালো না, এই ভালো না সেই ভালো না। 4 জন বসে বসে একজনের যখন নাকি বদনাম করছে, এটা গীবত হয়ে গেছে। এই গীবতের কারণে আল্লাহ তাআলা কবরের মধ্যে আযাব আর আযাব দিতে থাকবে। এটা তো আমরা কোনো মনেই করি না। রাহমাতুল লিল আলামিন বলেন, সাধারণ কিছু বিষয়ের জন্য কবরের ভিতরে বিশাল বড় বড় আযাব হবে। যে আমলগুলোকে আমরা সাধারণ মনে করি, যে আমলগুলোকে আমরা ছোট মনে করি, কিন্তু সেই আমলের বিনিময়ে আল্লাহ কবরের মধ্যে আমাকে আপনাকে বড় আযাব দিবে। সে আমলগুলো আমাকে আপনাকে আল্লাহ করার জন্য নিষেধ করেছি। রাহমাতুল লিল আলামিন বলে, ও উম্মত, তোমার কবরটাকে তুমি জান্নাতের বাগান সাজাইতে চাও, তোমার কবরটা যদি তুমি জান্নাতের বাগানে পরিণত করতে চাও, তুমি নিজে কবর, তোমার নিজের কবর তুমি নিজে সাজাইতে হবে, অন্য কেউ তোমাকে সাজাই দিতে পারবে না। তুমি যদি নেককার সন্তান রেখে যাও, সন্তানেরা যদি তোমার জন্য দোয়া করে, তাইলে তোমার কবর ভালো হতে পারে। বাবার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান যদি দোয়া করে, আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, আল্লাহ আমার বাবা এই আমল করেছে, আমিও এই আমল করি, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, সেই জন্য সন্তানের দোয়ার বদলে তো বাবার কবরের মধ্যে আরামের ব্যবস্থা হয়ে যাবে। কবরের আযাব দূর করার জন্য নবীজি এত হালকা ছোট ছোট আমলের কথা বলছে, বড় নয়, ছোট আমল। কিন্তু আমাদের কাছে এগুলো ছোট ছোট হতে পারে, ছোট মনে করে আমরা এগুলি কোনো কেয়ারই করি না। দেখেন না, আমার নিজের আমল ভালো না, কিন্তু আমার সন্তানদের আমল ভালো, সন্তানদেরকে আমি ভালো করে গেছি। আমি দুনিয়াতে যাবার পর আমাকে দেখে দেখে যখন নাকি আমার সন্তানেরা আমল করবে, আমি দুনিয়াতে যাওয়ার পর আমার বাবা সন্তানেরা যদি বলে, হুজুর আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমিও আমার বাবার দেখা দেখে নামাজ পড়ি। এক সন্তান হুজুরকে বাড়িতে ডাক দিয়া বলে, হুজুর গো, আমার বাবা এই চেয়ারের মধ্যে বসে বসে টিভি দেখতো, আমার বাবা এই চেয়ারের মধ্যে বসে বসে নাটক সিনেমা দেখতো। হুজুর আমার বাবা দুনিয়া থেকে যাওয়ার পর আমার বাবাকে অনুসরণ করে আমিও চেয়ারের মধ্যে বসে বসে এখন টিভি দেখি, আমিও চেয়ারের মধ্যে বসে বসে এখন নাটক সিনেমা দেখি। হুজুর আমার বাবার আমলগুলো আমি করে করে এই চেয়ারটা দেখলে যখন নাকি আমার বাবার কথা মনে হয়, আমার দুঃখে কলিজা ফেটে যায়। রাসূল বলেন, তুমি যে গুনাহের সঞ্জামাদি দুনিয়ার মধ্যে রেখে আসছো, এই আমলগুলো যখন তোমার সন্তানেরা করতে থাকে, কবরের ভিতরে আল্লাহ তাআলা তোমার সন্তানের গুনার আমলের বিনিময়ে আল্লাহ তোমার কবরের মধ্যে আযাব আর গজব দিতে থাকি। আমি এখন দুনিয়াতে বিদায় হয়ে গেছি, আমার সন্তান আছে দুনিয়াতে, আমার ছেলে আছে দুনিয়াতে, আমার মেয়ে আছে দুনিয়াতে, পর আমি কবরে যাওয়ার পর আমার সন্তানেরা আমাকে কোন হিসেবে অনুসরণ করে? আমাদের পাশের এক ইমাম সাহেব ডাইকা নিছি মসজিদ থেকে, হুজুর আসেন আব্বার জন্য একটু দোয়া হবে। তো হুজুরও গেছে, পাশে মহল্লার মানুষ মারা গেছে, তো যাইতে হয় না, নামাজ হোক বেনামাজ হোক দোয়া তো করতে হবে, সেজন্য গেছে। সেখানে যায় হুজুর এমন একটা চেয়ারে বসাইছে, বসায় বলে, হুজুর আমার বাবা এই চেয়ারে বসে বসে নাটক দেখতো, সিনেমা দেখতো, আমার বাবা এই চেয়ারে বসে বসে সিগারেট খাইতো, রাত্রে 2টা 3টা পর্যন্ত টক শো দেখে ঘুমাইতো। হুজুর আমার বাবা এখন চলে যাওয়ার পর এই চেয়ারটা দেখলে, এই টিভিটা দেখলে হুজুর আমার মনে এমন অশান্তি লাগে, বাবার জন্য কি করবো, এই চেয়ারটা দেখলে, টিভি দেখলে দুঃখে কলিজা ফেটে যায়। শোনেন, যেই বাবা মা সন্তান দুনিয়াতে রেখে গেছে, আর সন্তান যদি বাবা মার গুনার সঞ্জামাদি দেখে দেখে আফসোস করতে থাকে, গুনার সঞ্জামাদি দেখে দেখে যদি সন্তানেরা বাবার জন্য আফসোস করে, সেই আফসোস গুলো কবরের ভিতরে যায় বাবার জন্য আযাব হয়ে দাঁড়ায়। বলেন, আমি মরে যাওয়ার পর আমার সন্তান যদি বলে, হুজুর আমার বাবা এই রেখা গেছে, সেই রেখা গেছে, তো সন্তানের আফসোসও আমার আপনার জন্য কবরের মধ্যে কি হবে?
যদি সন্তান আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার বাবা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল, হুজুর আমার বাবা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল এই চেয়ারের মধ্যে বসে বাবায় তাসবিহ তাহলিল আদায় করেছে, আমার সন্তান এখানে বসে বসে বাবায় তাসবিহ আদায় করেছে, আমার বাবা কোরআন তেলাওয়াত করেছে, এই মাসাল্লার ভিতরে বসে বসে হুজুর নামাজ আদায় করেছি, তাসবিহ তাহলিল আদায় করেছে, কোরআন তেলাওয়াত আদায় করেছি, বাবায় আপনাদেরকে বাবায় মানুষদেরকে সালাম দিত, আমিও মানুষদেরকে এখন সালাম দেই, বাবার চেয়ারের ভিতরে বসে বসে আমিও তাসবিহ তাহলিল গুলো আদায় করি, আমিও এখন বাবার জন্য দোয়া করি, মাসআলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বাবার আমলগুলো অনুসরণ করে আমিও করতে থাকি। এইভাবে যখন নাকি সন্তান আমল করতে থাকে, আল্লাহর রাসূল বলেন সন্তানের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বাবা মার কবরের আযাব বন্ধ করে দেয়। সেই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার কবর তুমি সাজাও, তোমার কবর তুমি সাজাও, জানো না কবরের মাটি কত খারাপ, আবার কবরের মাটি কত ভালো। বেঈমানকে যখন নাকি কবরের ভিতরে রাখা হয়, কবরটা একবারে সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, দুনিয়ার মানুষ দেখতে পায় না। বেঈমানকে যখন নাকি কবরের মাটি চাপ মারে, এক পাশের হাড়গুলো আরেক পাশের ভিতরে এইভাবে ঢুকে যায়। রাহমাতুল লিল আলামিন হাতরা এইভাবে ঢুকায়া দেখাইছে, দেখো সাহাবীরা দেখো, বেঈমানের এক পাশের হাড়গুলো আরেক পাশের ভিতরে এইভাবে ঢুকে যায়। 19 জন ফেরেশতা আছে আমাকে আপনাকে কবরে শাস্তি দেওয়ার জন্য। 19 জন ফেরেশতা কানে শোনে না, কানে শোনে না, কোনো কথা শোনে না, শুধু আযাব আর গজব আর পিটানের জন্য 19 জন ফেরেশতা আছে। আর কবরের মাটি যখন নাকি এইভাবে চাপ মারে, হাড্ডি মাংসগুলো একবারে গুঁড়া হয়ে যায়। কবরের আযাব পৃথিবীর সমস্ত মাসআলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক যা আছে সব মানতে বাধ্য যে কবর আছে, কবরের সাজাও আছে, কবরের মজাও আছে। সব এমন কোন মানুষ নাই যে কবরের যে আযাব এটা তারা বিশ্বাস করে না। হিন্দুরাও বিশ্বাস করে। হিন্দুরা না কয় পোড়ায়া দিছি, এই করছি সেই করছি, পোড়ায়া দিছো কই? পোড়ায়া দিছো কই? হাড্ডি মাংসগুলো তো ফালাইছো, পোড়ায়া তুমি কিছু করতে পারো নাই, জাগাত বসাইছো বা শোয়াইছো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, কবর সম্পর্কে তোমাদের খবর রাখো। এমন এক ভয়ানক ঘর, এমন এক ভয়ানক ঘর, যেই ঘর তোমাকে দৈনন্দিন 70 বার ডাকতে থাকে, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। নবীজি ডাক দেয়া বলে, ফাতেমা, তোমার কবরে যে তোমাকে সওয়াল জবাব করা হবে, তুমি সওয়াল জবাবের দেওয়ার জন্য প্রস্তুত থাইকো। তোমার সওয়ালের জবাব কিন্তু আমি বাবা মোহাম্মদ দিব না, আমি নবী দিব না, তোমার জবাব তুমি দিতে হবে। ভয়ানক সেখানে মৃত্যুর যন্ত্রণার, কবরের আযাব, এটা কোন মানুষ সচক্ষে দেখে না, দেখলেও কিছু বলতে পারে না। যত মানুষ আমরা এখানে আছি, প্রত্যেকটা মানুষের সাথে একটা ফেরেশতা সাক্ষাৎ করবে, যে ফেরেশতার নাম হলো মালাকুল মউত। যেদিন আমরা তারে দেখব, ফেরেশতাকে সরাসরি আমরা দুনিয়াতে দেখব, দেখার পরে আর দুনিয়াতে আমরা থাকতে পারবো না। একজন ফেরেশতাকে দুনিয়ার মানুষ দেখতে পারে, তার নাম হলো মালাকুল মউত। দেখা মানে দুনিয়ার হায়াত আমার শেষ, দেখা মানে দুনিয়ার জীবন আমার শেষ, দেখার পরে আর দুনিয়াতে আমরা থাকবো না। দেখা মানে হইল দুনিয়ার হায়াত ক্যান্সেল, দেখা মানে হইল দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
যেদিন দেখা সাক্ষাৎ করবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, আমির ফকির বাদশাহ মহারাজা ছোট বড় ধনী গরিব ফকির যা আছে সবার সাথে যখন সাক্ষাৎ হবে, আমি আপনি ফেরেশতাকে তখন দেখবো, মালাকুল মউতকে দেখবো, কিন্তু কথা বলার সাহস নাই, তার কথার কোনো উত্তর দেওয়ার সাহস নাই। যখন দেখব তখন থেকে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবি। একজন ফেরেশতা আছে, সব মানুষ এই ফেরেশতাকে দেখে, তার নাম কি? কথা কন না, কি নাম? মালাকুল মউত। কিন্তু যেদিন দেখব, দেখার সাথে সাথে এরপরে দুনিয়ার আর কিছু আমার থাকবে না, তাকে দেখেই আমি চলে যেতে হবে। তাম পৃথিবীর রাজত্ব করেছিলেন একজন বাদশা, তার নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি জোরে বলেন? নবী সুলাইমান। তো নবী সুলাইমান এমন এক বাদশা ছিলেন, তাম পৃথিবীর রাজত্ব করার পরও আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই যে বাইতুল মুকাদ্দাস, এখন যে ফিলিস্তিনের মানুষ যার জন্য তারা নিজেরা শহীদ হয়ে যাচ্ছে, এই বাইতুল মুকাদ্দাসের জন্য ছেলে মেয়ে সব হারাচ্ছে, নিজেরা শহীদ হয়ে যাচ্ছে, এরপরও ইসরায়েলদের সাথে আতাত করে না। এই বাইতুল মুকাদ্দাস যিনি বানিয়েছিলেন ওনার নাম হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ মুসলমানদের প্রথম কিবলা, প্রথম বাইতুল্লাহ, প্রথম কাবা আমি নির্মাণ করব। আল্লাহ দায়িত্ব দিয়েছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ রাজত্ব করতেছি তাম পৃথিবীর, পশু পাখির বাসা বুঝি, কীট পতঙ্গের বাসা বুঝি। সুলাইমান নবী শুধু মানুষের বাদশা ছিল না, সুলাইমান নবী শুধু এক প্রাণীর রাজা ছিল না, কোন অঞ্চলের ছিল না, কোন দেশের ছিল না, গোটা পৃথিবীর রাজত্ব করেছেন। গোটা পৃথিবীতে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের ভাষা বুঝছেন, সব মাখলুকাতের চাহিদা বুঝছি, সব মাখলুকাতের প্রয়োজন আদি বুঝছি, সব মাখলুকের যা প্রয়োজন তাও সুলাইমান নবীর কাছে বলতে পারছি। আল্লাহ সুলাইমান নবীকে শুধু মানুষের বাদশা বানায় নাই, তামাম সৃষ্টি জগতের বাদশা বানাইছি, সব সৃষ্টির বাদশা বানাইছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ রাজত্ব করলাম, বাদশাহী করলাম, সব করলাম, সব করতেছি, ও মালিক বাদশাহীর ভিতরে আমি আনন্দ পাইলাম, তোমার হুকুম মতো আমি রাষ্ট্র পরিচালনা করতেছি। নাফরমানি করে না, মানুষের উপরে জুলুম করে না, ভোট ডাকাতি করে না। সুলাইমান নবী আল্লাহর হুকুমে তামাম পৃথিবীটা পরিচালনা করেছি। সুলাইমান নবী ডাক দেয়া কয়, আল্লাহ গো এই বাদশাহী করে, তামাম পৃথিবীর বাদশাহী করে আমার মনে তৃপ্তি আসে না, এগুলি নিয়ে আমি আপনার দরবারে হাজির হতে চাই না। আমি এমন একটা জিনিস নিয়ে তোমার দরবারে হাজির হতে চাই, বাদশা হয়ে তোমার দরবারে হাজির হতে চাই না, আমি তোমার ঘরের খাদেম হয়ে হাজির হতে চাই। তোমার যে বাইতুল্লাহ, তোমার যে মসজিদুল আকসা, তোমার যে কিবলা, আমি সুলাইমান নবী এটা নির্মাণ করতে চাই। আমার অর্থায়নে আমি নির্মাণ করব, আমার ক্যাপাসিটিতে আমি নির্মাণ করব, শুধু তুমি দায়িত্বটা আমাকে দিবা। আমি তামাম পৃথিবীর রাজত্ব করে তোমার কাছে হাজির হব এটা না, আমি একজন মসজিদের খাদেম হয়ে তোমার ঘরটা নির্মাণ করে যদি আমি তোমার কাছে যাই, আমি বলবো আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী করে তোমার কাছে হাজির হই নাই, আমি তোমার বাইতুল্লাহ নির্মাণ করে তোমার ঘরের খাদেম হয়ে তোমার কাছে হাজির হয়েছি, শুধু বাদশাহী নিয়ে তোমার কাছে আসবো না। আল্লাহ পাক বললেন, এ সুলাইমান নবী তুমি করতে থাকো, বাইতুল্লাহ নির্মাণ করো, মসজিদুল আকসা তুমি কায়েম করো। সুলাইমান নবীর কথা সব পশু পাখিরা শুনেছে, আল্লাহর মাখলুকাত যত আছে সব শুনেছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিদেরকে ডাকলো, জিনেরা তোমরা আসো, তোমাদের গায়ে অনেক শক্তি আছে, তোমরা পলকের মধ্যে এখানে সেখানে যেতে পারো।
সাপ জিন্দাদেরকে ডাক দিয়া বলে নবী সুলাইমান বলে সুলাইমান নবী ডাক দিয়া বলে এই জিনরা শোন, তোমরা আমার কথা শুনবা, যদি না শোনো তাইলে কিন্তু খবর আছে, আমি যা যা আদেশ করব তোমরা তা মানতে হবে। বলে রাজা গো, আপনি যা বলবেন তাই তো আমরা মানব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় মানবা তো? বলে হ্যাঁ। বলে আজকে থেকে তোমরা কাজে লেগে যাও। বলে কি কাজ? এই যে দেখতেছো লাঠি দিয়া দাগ দিতেছি, এই দাগের ভিতরে তোমরা যা দেখতেছো এই দাগ দিতেছি বড় করে, এই দাগের রেখা অনুযায়ী আমি এখানে একটা ঘর করতেছি, ঘরটা আমি নির্মাণ করব, কিন্তু ঘরটা আমার না, এই ঘরটা হলো আল্লাহ পাকের ঘর, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আমি নবী সুলাইমান তৈরি করব, তোমরা সহযোগিতা করবা। এই জিন জাতিরা আজকে থেকে তোমাদের জন্য এটা হবে তোমাদের ভাগ্যের পরিণাম। আজকে থেকে বাইতুল মুকাদ্দাস যারা নির্মাণ করবে আল্লাহ দুনিয়া আখিরাতে সম্মানী বানাই দিবে। আমি নবী সুলাইমান তোমাদের উপর অর্ডার করলাম, তোমরা এখন থেকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা শুরু করে দাও। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ জিন জাতিদেরকে ডেকে বলে জিনেরা শোনো, ওই যে বিশাল বড় বড় পাথর এনে তোমরা এখানে লাগাও, নদীর ভিতর থেকে যে পাথর নিয়ে আসে, অলৌকিক ভাবেও কিছু পাথর আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাসে দান করেছি। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া থাকে আর জিনেরা কাজ করতেছি। পয়গম্বর সুলাইমান নবী আল্লাহর কাছে ডাক দেয়া কয় আল্লাহ, তোমার কাছে বাদশাহী নিয়ে হাজির হতে চাই না, বাদশাহ হয়ে তোমার দরবারে আমি হাজির হব না, তোমার দরবারে আমি একজন মসজিদের খাদেম হিসাবে হাজির হতে চাই। আমি আল্লাহ তোমার কাছে বলবো, রাজত্ব নিয়ে তোমার কাছে আসবো না, তোমার ঘর নির্মাণ করে আমি তোমার কাছে যা বলবো আল্লাহ মুসলমানদের কেবলা নির্ধারণ করে, মুসলমানদের কেবলাটা তৈরি করে আমি সুলাইমান দুনিয়া থেকে তোমার কাছে এসেছি, শুধু এটার জন্য আমাকে একটু তুমি সুযোগ দাও। এই সুযোগ পেয়ে নবী সুলাইমান সময় কম, তোমরা ভাত দিনে রাতের কাজ করবা। সাপ জিন জাতিদেরকে ডাক দিয়া নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ আরম্ভ করে দিল। পয়গম্বর সুলাইমান নবী দাঁড়ায়া থাকে আর জিনদেরকে বলে এভাবে কাজ করো, এভাবে কাজ করো, এমনে করো, এমনে করো, এখানে ইট লাগাও, এখানে আস্তর লাগাও, এখানে বালু লাগাও, এটা মুসলমানদের কেবলা হবে, মুসলমানদের কেবলা আল্লাহ নির্ধারণ করেছে, তার দিকে ফিরে ফিরে মানুষ আল্লাহকে সেজদা করবে, কামে কিন্তু কোনো ভুল করিস না, ভুল করিস না। পয়গম্বর সুলাইমান নবী ডাক দেখো জিনেরা শোনো, আমার কোনো আমল নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হব না, আমি শুধু এই ঘরটা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই। পয়গম্বর সুলাইমান নবী সব জিন দিয়া কাজ করা আরম্ভ করেছে, জিনেরা আবার কাজ করতেছে, রাত্রেও কাজ করে দিনেও কাজ করে, শুধু কাজ করতেছে, কাজ করতেছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ডিউটি করে দিল, তোমরা সকালবেলা কাজ করবা, সকাল থেকে বিকাল পর্যন্ত তোমরা কাজ করবা, আবার বিকাল থেকে তোমরা সকাল পর্যন্ত কাজ করবা, এত ঘন্টা তোমরা কাজ করবা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে যে লাঠি ছিল, এই লাঠি নিয়ে পয়গম্বর সুলাইমান শুধু দেখাশোনা করত। এবার জিনেরা কাজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, বাইতুল মুকাদ্দাসটার 4 ভাগের 3 ভাগ কাজ করা কমপ্লিট হয়ে গেছে, 1 ভাগ কাজ আর বাকি আছে। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবী সুলাইমানের সামনে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সুলাইমান, আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন? সালাম দিছে আজরাইল। নবী সুলাইমান ডাক দিয়া কয় কে তুমি, কে? এই শহরে তোমার মতন কোন একজন মানুষ আমি কোনোদিন দেখি নাই, আমি দুনিয়ার পার প্রান্ত থেকে অপার পর্যন্ত ঘোরাঘুরি করি, কত আল্লাহর মাখলুকাতের সাথে আমার দেখা হয়, কিন্তু এমন মানুষের সাথে তো আমার দেখা হয় না, তোমার পরিচয় কি তুমি বলো। আজরাইল ডাক দিয়া কও নবী সুলাইমান গো, আমার পরিচয় জানার পরে মানুষটার দুনিয়াতে বেঁচে থাকে না, দুনিয়া থেকে চলে যেতে চায়। কে তোমার পরিচয় কি বলো, তুমি কে, তোমার পরিচয় বলো।
নবী সুলাইমান বারবার তার পরিচয় জানতে চায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, নবী সুলাইমান, আমার সাথে যেদিন আপনার সাক্ষাৎ হয়ে গেছে, আমার পরিচয় আপনি জানার পর আর দুনিয়াতে থাকতে পারবেন না। আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল। আমার সাথে যারই সাক্ষাৎ হয় সে দুনিয়াতে আর থাকতে পারে না। মুহূর্তের ভিতরে দুনিয়ার জমিন থেকে তার রূহটা বের করে আমি আল্লাহর কাছে নিয়ে যাই, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর থাকতে পারে না। নবী সুলাইমান ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, আরে আমি আল্লাহর কাছ থেকে চাই আনছি, আল্লাহর কাছ থেকে আমি বলেছি এই বাইতুল মুকাদ্দাস খানা কাবা আল্লাহর ঘর আমি নির্মাণ করব। কাজটা 3 ভাগের 2 ভাগ কমপ্লিট হয়ে গেছে, বা 4 ভাগের 3 ভাগ কমপ্লিট হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। এক্ষুনি যদি তুমি আমাকে নিয়ে যাও আল্লাহর দরবারে, আমি কি নিয়ে হাজির হব? অসমাপ্ত কাজ দিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই না, এই কাজটা আমি সমাপ্ত করতে চাই। এই বাইতুল্লাহ পুরাটা আমি নির্মাণ করে আল্লাহর কাছে যেতে চাই। তুমি আমাকে আর বাধা দিও না, আমার রূহ নিয়ে যাও না, একটু আমাকে সুযোগ দাও। যদি তুমি আমাকে একটু সুযোগ দাও, এই সুযোগের বিনিময়ে কাজটা আমি কমপ্লিট করতে পারবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, নবী সুলাইমান গো, আমি যার সাথে সাক্ষাৎ করি সে দুনিয়াতে থাকতে পারে না। কাউকে দুনিয়াতে সময় দেওয়া বা না দেওয়া এটা আমার বিষয় না। হায়াত মউতের মালিক আমি না, হায়াত মউতের মালিক হলেন আল্লাহ। আপনার আল্লাহর কাছে আপনি বলেন, যদি আল্লাহ আপনাকে সুযোগ দেয়, যদি আল্লাহ আপনাকে দুনিয়াতে থাকার অনুমতি দেয়, যদি আল্লাহ আপনাকে দুনিয়াতে থাকার কোনো পারমিশন দেয়, তাইলে আমি আপনার জান বের করব না। আপনি আপনার আল্লাহর কাছে বলেন। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার নবী সুলাইমান এই কথা বলে। নবী সুলাইমান আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক, এই রাজত্ব নিয়ে ক্ষমতা নিয়ে তোমার আদালতে আমি হাজির হতে চাই না। এই বাইতুল মুকাদ্দাস তোমার ঘরটা নির্মাণ করে আমি তোমার দরবারে হাজির হতে চাই গো আল্লাহ, তুমি আমাকে সুযোগ দাও। তুমি আজরাইল পাঠাই দিছো, আমাকে একটু সুযোগ দিতে বলো, আমার মরণ যেন একটু পরে হয়, কিছুদিন পরে যদি হয় আমি বাইতুল মুকাদ্দাসের কাজটা কমপ্লিট করে দুনিয়া থেকে যেতে পারবো। আল্লাহ ডাক দেখো, নবী সুলাইমান, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, তোমার মরণ যেথায় আছে সেখানেই হবে। আমার আল্লাহর নিয়মে নাই, আমার আল্লাহর রুলের ভিতরে নাই, আমার আল্লাহর বিধানে নাই, যার মরণ যেখানে আছে সেখানেই হবে। এবার নবী সুলাইমান ডাক দিয়া কয়, আল্লাহ তাইলে কাজটা তো অসম্পূর্ণ থেকে যাবে, তোমার বাইতুল মুকাদ্দাস তো পুরো হবে না, জিন জাতিরা দুষ্ট জাতি তারা আর কাজ করবে না। আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান তুমি মরে যাইবা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তবে আমি একটা বুদ্ধি করতে পারি, আমি একটা পলিসি অবলম্বন করতে পারি। বলে কি পলিসি গো আল্লাহ? কয় তুমি মরে যাইবা ঠিক, তারপরও তোমাকে দেখে দেখে এই জিন জাতিরা বাকি কাজ পুরা করে ফেলবি। মরে যাইবা, তুমি ভালো কাজ করার একটা নিয়ত করেছো, তোমার মনের চাহিদা পুরো করবো, কিন্তু নির্দিষ্ট সময় তোমার মরণ হবেই হবে। আমি আল্লাহ এটা উলট পালট করবো না, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, এক্ষুনি মরণ হবেই। আল্লাহ ডাক দেয়া সুলাইমান, এ নবী সুলাইমান, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, এখন তোমার মরণ হবে, নির্দিষ্ট সময়ে তোমার মরণ হবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। সেই জন্য আমার রাসূল বলেন, এই উম্মত, কখন তোমার মরণ হয়, কখন তোমার মৃত্যু আসবে, কখন আজরাইল সাক্ষাৎ করবে, তুমি ওটা জানবে না। সেই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো, 24 ঘন্টার ভিতরে মরণের জন্য প্রস্তুত থাকো। যেই লোকটা মরণের জন্য প্রস্তুত থাকে সে কোনোদিন বিড়ি খাইতে পারে না, যেই লোকটা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে সে কোনোদিন সিনেমা দেখতে পারে না,
যেই লোকটা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে সে ঘন্টার পর ঘন্টা নাচ গান বাদ্যের ভিতরে থাকতে পারে না। মরণের জন্য যে সব সময় প্রস্তুত থাকে, ঘন্টার পর ঘন্টা খেলা দেখতে পারে না। সেই লোকের খেলা দেখা অবস্থায় মৃত্যুবরণ হইল, সে জাহান্নামে যাবে, কবরের আযাব থেকে সে বাঁচতে পারবে না। মদ পান করা অবস্থায় যার মরণ হইল সে কবরের আযাব থেকে বাঁচতে পারবে না। ঘুষ খাওয়া অবস্থায় যার মরণ হইল কবরের আযাব থেকে সে বাঁচতে পারবে না। ঘুষ খাওয়া সুদ খাওয়া অবস্থায় যার মৃত্যুবরণ হইল কবরের আযাব থেকে সে বাঁচতে পারবে না। সেই জন্য আমার রাসূল বলে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মানে হলো নেক কাজের মধ্যে শামিল থাকো। তুমি নেক কাজে শামিল থাকো আর বদ কাজে শামিল থাকো, আজরাইল সময় মতন তোমার সাথে সাক্ষাৎ করবি, সাক্ষাৎ করবেই করবে। নবী সুলাইমান ডাক দিয়া বলে, মালিক, তোমার খানা তোমার কাবা সমস্ত মুসলমানের এই দিকে ফিরে নামাজ পড়বে, কিবলা মানবে। এই কিবলাটা আমি সম্পূর্ণ করে তোমার কাছে যাব, এটা তোমার কাছে আমি চাইলাম। তুমি আল্লাহ আমাকে বিরত দিও না, তুমি আল্লাহ আমাকে বাধা দিও না, তুমি আমাকে এখন মরণ দিও না। আল্লাহ কয়, সুলাইমান, নির্দিষ্ট টাইমে তোমার মরণ হবে, নির্দিষ্ট সময়ে তোমার মরণ হবে। তবে নির্দিষ্ট সময়ে মরণ হবে ঠিক, মরণ তোমার হবে, কিন্তু জিন জাতি যারা আছে তোমার কাজটাও তারা আদায় করবে। তারা বুঝতে পারবে না তোমার যেন মরণ হয়েছে। তারা জীবিত থাকা, তারা মনে করবে তুমি এখনো জীবিত আছো। আমি এমন ভাবে তোমার লাশটা দাঁড় করায়া দেব, সব জিন জাতিরা তোমার লাশ দেখে দেখে তারা বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পূর্ণ করবে। আল্লাহ কয়, মানুষ তুমি সৎ কাজের আদেশের সৎ কাজের জন্য নিয়ত করেছো, আমি পুরো করব, কিন্তু নির্দিষ্ট সময় তোমার মরণ আমি দিব, এক চুল আগেও না এক চুল পরেও না। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আজরাইল হাজির হয়ে গেছে। ও নবী সুলাইমান, আল্লাহর কাছে আপনি এখন চলে যেতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে যে লাঠি ছিল, বিশাল বড় লাঠি নিয়ে ঘুরতেন পয়গম্বর সুলাইমান। লাঠি ব্যবহার করা রাসূলদের সুন্নাত, নবীদের সুন্নাত, মনে থাকবেনি? লাঠি ব্যবহার করা পয়গম্বরের সুন্নাত। লাঠি নিয়ে পয়গম্বর সুলাইমান রাজত্ব করছে। এত বড় রাজত্বের মালিক, এত বড় বিশাল দুনিয়ার মালিক, রাজা, তারপরও হাতের মধ্যে বিশাল বড় লাঠি ছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমানের লাঠিটা নবীজির পয়গম্বর সুলাইমান নবীর পিছনে দাঁড় করায়া দিছে। ওই লাঠির মধ্যে পয়গম্বর সুলাইমানের লাশটা দাঁড় করায়া দিছে। নবী সুলাইমান লাঠির মধ্যে হেলান দিয়ে এইভাবে দাঁড়ায় রইল। সব জিন জাতিরা কাজ করতেছে, পাথর এনে লাগাইতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, কিন্তু নবী সুলাইমান তো যায় না, তাদের দিকে তাকায় আছে। জিন জাতিরা নবী সুলাইমানের কাছে আসে না, শুধু একের পর এক কাজ করতেছে, কাজ করতেছে। একদিন আর একদিনকে বলে, ব্যাপার কি? আমাদের না বিকাল বেলা ছুটি দিত নবী সুলাইমান, আজ থেকে কোনো ছুটিও দেয় না, শুধু আমাদেরকে দিয়ে কাজ করাইতেছে। কারণ কি? আমাদের পেটে খিদা লাগছে, আমরা কি করব? জিনের সর্দার এসে ডাক দেয়া, ও জিন জাতিরা, খাবারের কথা বলে যা, খিদার কথা বলে যা। নবী সুলাইমান কিন্তু দাঁড়ায় আছে, কাজ যদি বন্ধ করো তাইলে কিন্তু পিঠের চামড়া রাখবে না, কাজ করতে থাকো, কাজ করতে থাকো। নবী সুলাইমানের মৃত দেহটা এইভাবে দাঁড়ায় আছে, আর আল্লাহ পাক নবী সুলাইমানের এই লাশটা ওই জিন জাতিদের কাছে প্রকাশ করে দিল। নবী সুলাইমান কিন্তু তোমাদের কাজকর্ম দেখতেছি, কাজ করো এটা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ লাঠির মধ্যে ভর করে দাঁড়ায় রইল। সব জিন জাতিরা কাজ করতেছে। জীবিত থাকা অবস্থায় 4 ভাগের 3 ভাগ করা হয়ে গেছে, 1 ভাগ কাজ বাকি আছে। নবী সুলাইমানের রূহটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক নিয়ে গেছে। নবী পর্যন্ত বলেছে, আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ কয়, না না,
নির্দিষ্ট সময় তোমার মরণ হবে, মরণ হবে। এই নির্দিষ্ট সময় আমি আল্লাহ মরণ দিয়েছি, এখন তোমার রূহ বের করা হবে। রূহ বের করার পর আল্লাহর কাছে পয়গম্বর সুলাইমানের রূহ নিয়ে গেছে, আর লাঠির মধ্যে এভাবে ভর করা দাঁড় করায় রাখছে। সব জিনজাতিরা খাওয়া দাওয়া ঘুম নিদ্রা ভুলে গেছে। রাত্রে দিনে মিলিয়া সব জিনজাতিরা কাজ করতেছে, কাজ করতেছে। কাজ করতে করতে যখন এক পর্যায়ে যায় কাজটা কমপ্লিট হইল, বাইতুল মুকাদ্দাসের ছাদ দেওয়াল সব নির্মাণ করা হইল। এবার সব কমপ্লিট হয়ে গেছে, আর কাজ বাকি নাই। সব জিনজাতিরা আবার বলতেছে ব্যাপার কি, নবী সুলাইমান তারপরও আমাদের দিকে তাকায় আছে, আমাদের কাজ তো আর কোনো বাকি নাই। এই বলিয়া যখন পরামর্শ করতেছে, ধাপাস করে নবী সুলাইমান যে কাঠের লাঠির মধ্যে হেলান দিয়াছিল, ধাপাস করে কাঠের লাঠিটা ভাঙ্গা পড়ে গেছে। নবী সুলাইমানের দেহ মাটিতে পড়ে গেছে। সব জিনজাতিরা বলল কি ব্যাপার, কি ব্যাপার? নবী সুলাইমানের লাঠি ভেঙ্গে পড়ে গেল, কারণ কি, কারণ কি? আরে ইমানদারের পাওয়ার, ইমানদারের পাওয়ার। একজন নবীর দেহ যখন নাকি মাটির মধ্যে পড়ে যায়, সব জিনজাতি সে পয়গম্বর সুলাইমান নবীর লাশের দেহের কাছে আইসা ভিড় জমাইল। আরে আমাদের নবী সুলাইমানের কি হইল, কি হইল? এতক্ষণ দাঁড়ায় ছিল, আমাদের দিকে তাকায় ছিল, এখন তো লাশটা পড়ে গেল, কারণ কি? জিনজাতিরা বডি টেস্ট করে, হাতের শিরার মধ্যে ধরে, বুকের মধ্যে ধরে, এইভাবে সব টেস্ট করতে করতে দেখে না শিরা বাজে না, হাত পা নাড়াচাড়ি করে না। তাদের বুঝ হয়ে গেছে নবী সুলাইমান তো দুনিয়াতে নাই, দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছি। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ প্রতিদিন পর্যন্ত আমাদের কাছে দাঁড়া ছিল। সব জিন জাতিদের এখন সন্দেহ হয়ে গেল, নবী সুলাইমান কতদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা তো এখন না, বহুত আগে নবী সুলাইমানের রূহ চলে গেছে। কেমনে নবী সুলাইমান এখানে দাঁড়ায় ছিল? সব জিনজাতিরা যায় পয়গম্বর সুলাইমান নবীজি লাঠির কাঠের মধ্যে হেলান দিয়া দাঁড়ায় ছিল, ওই লাঠি যায় চেক করতেছে কি হইল। তারা চেক করে দেখতেছে যে লাঠির মধ্যে নবী সুলাইমানের দেহটা, লাশটা এইভাবে লাগায় ছিল, ওই লাঠিটার শুরু থেকে শেষ পর্যন্ত ওই পোকায় ঘুনি পোকায় খেয়ে ফেলছে। ঘুনি পোকায় উপর থেকে খেতে খেতে একবারে নিচে পর্যন্ত চলে আসছে। নিচে পর্যন্ত চলে আসার পর এবার দুর্বল হয়ে গেছে, টাপাস করে ভেঙে গেছে। এবার তারা চিন্তা করলো নবী সুলাইমান কি এখনে মারা গেছে নাকি আগে মারা গেছে, এটা কেমনে আমরা বুঝবো? জিনের সর্দার সে ডাক দেয়া কয়ে পরীক্ষা করার একটা বুদ্ধি আছে। বলে কেমনে? বলে যে কাঠের লাঠির মধ্যে দাঁড়ায় আছে, দেখো এই কাঠের লাঠি যদি ঘুনে পোকায় না খাইতো তাইলে নবী সুলাইমানের দেহ মাটির মধ্যে পড়তো না। তাইলে আমরা দেখি কাঠের লাঠির মধ্যে সুলাইমান নবী কত আগে দাঁড়ায় ছিল, কতদিন এখানে দাঁড়ায় ছিল। একটা ভালো একটা কাঠের লাঠি আনলো, এই লাঠিটার সমপরিমাণ, এই সমপরিমাণ এনে কতগুলো ঘুনি পোকা ছেড়ে দিল। ঘুনি পোকায় যখন নাকি কাঠের লাঠিটা খাইলো, কিছুক্ষণ সকাল থেকে বিকাল পর্যন্ত লাঠিটা ঘুনি পোকায় খাবার পর জিনেরা এবার মাপ দিল কতক্ষণ লাগছে তোর পর্যন্ত খাইতে। 24 ঘন্টার ভিতরে এই লাঠি ঘুনি পোকায় কতটুক খাইলো। এতটুক খাওয়ার পর তারা পুরা লাঠিটা মাপ দিল। মাপ দিয়া তারা নির্ণয় করতে পারলো নবী সুলাইমান তো এখনো মরে নাই। এই অনুপাতে পয়গম্বর সুলাইমান 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সব জিনজাতিরা আশ্চর্য হয়ে গেল। জিনজাতিরা দেখছো, পরিকল্পনা করো এক জিনিসের জন্য তোমার মনস্থ থাকে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও তোমার নেক কাজটা আমি আল্লাহ তাআলা পুরা করব। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, কবর এমন একটা ভয়ঙ্কর ঘর, কবর এমন একটা ঘর, এই ঘর থেকে তোমরা বাঁচতে পারবে না। সেই জন্য রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদেরকে ডেকে বলতো,
তোমরা কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো। নবীর সাহাবীদের ভিতরে যিনি সবচেয়ে মালওয়ালা ছিলেন, দৌলতওয়ালা ছিলেন, তার নাম হলো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। ওসমানের এমন মাল ছিল, ওসমান যদি ইচ্ছা করত স্বর্ণের চারে বসে বসে ওসমান সময় কাটাইতে পারত, স্বর্ণের প্লেটে খাবার খাইতে পারত। এমন মাল আল্লাহ ওসমান গনিকে দান করেছেন, সুবহানাল্লাহ। শুধু মাল আল্লাহ দান করে নাই, আমার রাসূলের দুইটা মেয়েকে ওসমান গনির হাতে আল্লাহ তুলে দিয়েছে। রাহমাতুল লিল আলামিনের এই প্রিয় সাহাবী এত মালে মালিয়ান ধনাঢ্যবান, সব মানুষ যখন ঘুমায় থাকে ওসমান গনি আড়ালে চলে যায়, সাহাবীদের সাথে হাঁটা চলা করে না, নীরবে নীরবে তাদের সবার কাছ থেকে আলাদা হয়ে ওসমান গনি দূরে চলে যায়। সাহাবীরা খুঁজতে খুঁজতে ওসমান গনিকে পায়। হায় রে, ধনাঢ্য ব্যক্তি কোথায় গেল, শিল্পপতি কোথায় গেল? সাহাবীরা খুঁজে দেখে ওসমান গনি গুরুস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ওসমান গনির তো মালের অভাব নাই, সম্পদের অভাব নাই। ওসমান গনি শুধু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, গুরুস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় হাত উঠে কান্না করে আর ডাক দিয়া, আল্লাহ, হাসরে মানুষ থাকবে, পুলসিরাতে মানুষ থাকবে, মিজানে মানুষ থাকবে, জাহান্নামে মানুষ থাকবে, জান্নাতে মানুষ থাকবে। ও মালিক, খবর এমন একটা ঘর, এই ঘরের ভিতরে আমি ওসমান ছাড়া কেউ থাকবে না, আমি একাই একাই পড়ে থাকবো। সেই জন্য ওসমান গনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেন। ওসমান গনির চোখের পানি পড়ে পড়ে দাড়িগুলো ভিজে যাইতো, জামাগুলো ভিজে যাইতো। মাঝে মাঝে হাউমাউ করে ওসমান গনি কান্নাকাটি শুরু করত। সাহাবীরা জিজ্ঞেস করে, ওগো ওসমান, অন্য কোথাও আপনাকে এমন ভাবে কান্না করতে দেখি না, কেন আপনি এখানে কান্না করেন? কারণটা কি আমরা তো বুঝি না। আপনার তো মালের অভাব নাই, সম্পদের অভাব নাই, কেন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনি কেন কান্না করেন? এই রহস্য আপনি আমাদেরকে বলেন, কেন কবরের পাশে এত কাঁদতেন? ওসমান গনির তো সম্পদের অভাব নাই, মালের অভাব নাই, মান সম্মানের অভাব নাই, কিন্তু কবর দেখলে ওসমান গনি কান্নায় ভেঙে পড়তেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, সাহাবীরা দেখো না, দেখো না, কবরের দিকে তোমরা ভালো করে নজর করে তাকায় দেখো। আমির, বাদশা, ফকির, ধনী, গরিব সব এখানে এক বাড়িতে শোয়া আছে, এক ঘরে শোয়া আছে। কারো ঘর এখানে ভিন্ন রকম নাই, এক ঘর। কথা বলেন, কবরের ঘরগুলা কি এক ঘর না দু ঘর? একরকম না ভিন্ন রকম? একরকম, সব সেখানে শুয়ে আছে। এই জন্য বুজুর্গরা বলেন, আলেমরা বলেন, মাঝে মাঝে বাবার কবরের পাশে যায় তোমরা দাঁড়াইবা, মাঝে মাঝে মার কবরের পাশে যায় তোমরা দাঁড়াইবা, তোমার দাদার কবরের পাশে তোমরা যায় দাঁড়াইবা। আমার নবীজি মাঝে মাঝে মার কবরের পাশে যায় দাঁড়াইতেন, বাবার কবরের পাশে যায় দাঁড়াইতেন। দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ গো, বাবার আদর পাইলাম না, কিছুদিন পরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মার আদরও আমি পাইলাম না। আয় আল্লাহ, আমার মা বাবা এই কবরের ভিতরে ঘুমন্ত, রাহমাতুল লিল আলামিনের বয়স ছোট, বাবার কবরে পড়ে পড়ে আমার নবী কান্দে, মার কবরের ভিতরে, মার কবরের কাছে যায় পয়গম্বর কান্দে আর বলে, আল্লাহ, আমার মা তোরা মার আদর আমি পর্যাপ্ত পাইলাম না, আমার মাকে আমি পর্যাপ্ত পরিমাণ খেদমত করতে পারলাম না, বাবাকে দুনিয়াতে পাই নাই, বাবার আদর আমি দুনিয়াতে পাই নাই, মা বাবার খেদমত আমি করতে পারি নাই। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতেরা শোনো, আমার তোমাদের মা বাবা যখন নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, কবরে চলে যায়, তোমরা যখন মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া দুরূদ পড়বা, মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন সূরা ফাতিহা পড়বা, মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন নাকি সূরা ইখলাস পড়বা, সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, সন্তান তুমি যত বড় পাপী হও না কেন, কোরআন তেলাওয়াতের বরকতে আর তোমার দোয়া করার বরকতে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবি। কবরের আযাব বন্ধ করার জন্য
জন্য নেক সন্তান হলো পৃথিবীতে সবচেয়ে বেশি জরুরি। বলেন না কি সন্তান? কবরের আযাব যদি বন্ধ করতে হয় নেক সন্তান জরুরি। মুসা নবী জিজ্ঞেস করল না, আল্লাহ সকালে দেখে গেলাম এত আযাব, তো বিকালে আবার কেমনে বন্ধ করলেন? বলে এই যে কবরের বাসিন্দা দেখছো আযাব হচ্ছে, তার সন্তান গর্ভে রেখে গেছে, আর সেই সন্তান এখন বড় হয়ে মাদ্রাসায় গিয়ে যখন পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আমার নাম স্মরণ করেছি, রহমান রাহিমের নাম যখন তার জবান দিয়া বলছি, আমি রহমান হয়ে আমার বান্দার গুনাহ যদি ক্ষমা না করি, সন্তানের দুয়ার বরকতে আমি যদি ক্ষমা না করি, আমার রহমান নামের অর্থ রাইখা আমার লাভ হইল কি? কি লাভ হইল? এই সন্তান যদি বাপ মা দুনিয়াতে রাখার পর আমার থেকে দেখে যদি আমার ছেলে সিগারেট খাওয়া শিখে, আমার থেকে দেখে যদি আমার ছেলে মদ খাওয়া শিখে, আমার থেকে দেখে যদি আমার সন্তান বেনামাজি হয়ে চলে, সুদ খাওয়া শিখে, ঘুষ খাওয়া শিখে, আমার মৃত্যুর পরে যদি আমার সন্তানটা গুনাহের কাজ করে, খারাপ কাজ করে, তাহলে কবরের আযাব বন্ধ হবে না। সন্তানের বদ আমলের কারণে আল্লাহ আমার কবরের মধ্যেও আযাব আর গজব দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? হয় নিজে করতে ভালো আমল, নিজে করতে হবে ভালো আমল। কবরের আযাব যদি দূর করতে হয় সন্তানদেরকে বানাইতে হবে ভালো আমলওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কেমনে বানাই? বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, ফজরের নামাজ না পড়া ঘুমাইয়া? এখন যদি চেক করি একজনের পকেটে তো তসবিহ পাওয়া যেত, আতর পাওয়া যাইব, পাওয়া যাইব? আতর নাই? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুইজন না থাকলে হইব কেমনে? আরে এখন যদি ফেরেশতা আইসা আজরাইল আইসা আমার সাথে সাক্ষাৎ করে, আমার রূহ যদি এখন নিয়ে যায়, তো আমার মৃত লাশ, আমার লাশটা যখন পড়ে থাকবে, তো আমার ছেলে মেয়ে আমার পকেট থেকে জামা কাপড় খুলবে কিনা? খুলবে। কথা বলেন, খুলবে কি খুলবে না? তো জামা কাপড় যখন টাইনে টাইনে খুলবে, তখন ফেরেশতারাও কিন্তু দেখবে, দেখবে না? কথা কান দেখবে না? এখন ছেলে আমার জামা টাইনা খুলছে, আমার পকেট থেকে বার করছে আকিস বিড়ি। কথা কই না? আমার পকেট থেকে পেট্রোল ম্যাচ বার করছে, আকিস বিড়ি বার করছে, বিড়ির গন্ধ আছে না? ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দা মৃত্যুর সময় তার পকেট থেকে আমরা বিড়ি পাইছি, সিগারেট পাইছি, গন্ধ। কথা বলেন ঠিক না? এটা খাওয়া মাকরু না হালাল না জায়েজ না না, এটা হলো পরের কথা। মৃত্যুটা হয়েছে কোন অবস্থায় এটা আমার দেখার বিষয়। মৃত্যু হয়েছে কোন অবস্থায় সেটা দেখো না। তুই ফেরেশতা আল্লাহর কাছে যা জবাব দিবি, সন্তানেরাও সাক্ষী, আমার বাবার মৃত্যুর পরে আমরা বাবার পকেটে বিড়ি পাইছি, সিগারেট পাইছি। সন্তানেরাও সাক্ষী হবে, ফেরেশতারাও সাক্ষী হবে। এই সন্তান এবং এই ফেরেশতা এই পর্যায়ে সাক্ষী হবে, আল্লাহ আপনার বান্দার রূহ যখন বের হয়েছে, আমরা তার পকেট থেকে জামা কাপড় খুলে বের করেছি, আমরা রাসূলের সুন্নাত মেসওয়াকটা পকেটে পেয়েছি। সুবহানাল্লাহ। আপনার এই বান্দা তাসবিহ তাহলিল আদায় করত, পকেটের ভিতরে আমরা তাসবিহ পাইছি। আপনার এই বান্দা রাসূলের সুন্নাত মেসওয়াক করত, মেসওয়াক পাইছি। টুপি লাগাইতো, টুপি পাইছি। আতর লাগাইতো, আতর পাইছি। আপনার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহ বিলা করেছে, মানুষদেরকে সালাম দিয়েছে। তার মরণ সময় আমরা তার ভালো অবস্থায় পেয়েছি। এইগুলো নিয়ে যখন নাকি আল্লাহর দরবারে হাজির হবে, রাসূলের সুন্নাতগুলো নিয়ে যখন নাকি হাজির হবে, এই অবস্থাটায় যদি মৃত্যু হয়, কোরআন তেলাওয়াত অবস্থায় যদি মৃত্যু হয়, ফেরেশতারা যখন সাক্ষী দিবে, সন্তানেরাও হাসরের ময়দানে সাক্ষী দিবে, আমার বাবার মরণটা এমন অবস্থায় হয়েছে। ফেরেশতা এবং সন্তানের সাক্ষীর বিনিময় আল্লাহ তাআলা আমার ভালো মৃত্যুর কারণে আমার গুনাহ খাতা ক্ষমা করে দিবি। মৃত্যুর জন্য প্রস্তুত হও না। মৃত্যুর জন্য কেন প্রস্তুত হই না? আল্লাহ বলেন, পৃথিবীতে যত মত আছে, যত ধর্ম আছে, যত ধর্মের মানুষ আছে, সব মানুষ এক মাসআলায় একমত, যেটা
ম্যান ইজ দা কি জানি কয় মরণ, মরণ হবেই হবে। নাস্তিক আছেন আল্লাহ মানে না, সেজন্য আল্লাহ কয় বান্দা তোমার যেহেতু মরণ হবে, তুমি জেনে রাখো তোমার যেহেতু মরণই হবে, তো মরণের পরেই তোমার সাজা এবং মজা তুমি ভোগ করবে। আরে মরণ থেকে যদি কেউ বাঁচতে পারতো তাহলে সর্বপ্রথম আমার রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে মরণ দিত না, হায়াত বাড়ায়া দিত। নবীদের ইন্তেকালের আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে সালাম দিছে। নবী গো আল্লাহ আপনারে সালাম দিছে, আল্লাহ সালাম দিয়া বলছে আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আল্লাহ পাক আপনার হায়াতটাকে অনেক লম্বা করে দিবে। তো হায়াত লম্বা করে দিবে, আপনি যদি চান আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে। আর আপনি যদি আল্লাহর কাছে যাইতে চান তাহলে আল্লাহ সসম্মানে আপনার রূহটা আল্লাহ পাক আল্লাহর কাছে নিয়ে যাবে। আপনি কোনটা চান? নবীজি বলেন না, আমি আমার মাওলার সাথে সাক্ষাৎ করব, এটাই আমার দরকার, তাড়াতাড়ি আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ করাও। তো এই কথা যখন বলছে নবীজি সাহাবীদের কি বলছে, এই শোনো সাহাবীরা, তোমাদের মাঝে এমন একজন ভালো বন্ধু আছে, তোমরা যাকে এত ভালোবাসো সেও তোমাদেরকে ভালোবাসে। ওই বন্ধু তোমাদের মাঝে আর থাকবে না, তারে আল্লাহ সালাম দিয়ে বলছে দুনিয়াতে থাকার জন্য। সেই বন্ধু তোমাদের, সেই বন্ধু আল্লাহর সালাম পাইয়া দুনিয়াতে থাকে নাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য সে আল্লাহকে বলেছে অতি তাড়াতাড়ি তোমাদের মাঝ থেকে তোমাদের সেই বন্ধু বিদায় নিয়ে চলে যাবে। যখন সাহাবীদের সামনে কথা বলল, আল্লাহর নবীর সাহাবীরা সেদিন থেকে পেরেশান হয়ে গেছে, আরে আমাদের মাঝে এমন বন্ধু কে? আল্লাহ সালাম দিয়ে বলছে দুনিয়াতে থাকার জন্য, সে থাকে না, আমাদের মাঝে থাকবে না, সে চলে যাবে, এমন বন্ধু কে? রাসূল এই কথা বলে দেওয়ার পর সব সাহাবীরা এখন খোঁজা শুরু করতে, কারে আল্লাহ সালাম দিল, এত বড় সুযোগ দুনিয়াতে দিল, দুনিয়াতে থাকবে না চলে যাবে, সেটা আল্লাহর কোন বন্ধুটা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে আলী রাদিয়াল্লাহু আনহুকে, আলী তোমাকে আল্লাহ সালাম দিয়েছে কিনা বলো? কয় না না, আমারে সালাম দেয় নাই। ওমরের কাছে যায় বলে, ওমর রাসূল আপনাকে বলেছে, আপনি রাসূলের পরে আল্লাহ যদি কাউকে নবী বানাইতো আপনাকে দুনিয়াতে নবী বানায় পাঠাইতো। ওমর গো মনে হয় আল্লাহ আপনারে সালাম দিয়া বলছে দুনিয়াতে থাকার জন্য। ওমর কয় না না, আল্লাহ আমাকে দুনিয়াতে সালাম দেয় নাই, থাকার এমন কোন পারমিশন আমাকে দেয় নাই। ওসমানের কাছে গেল, ওসমান কয় না না। আলীর কাছে গেল, কয় না আমারে সালাম দেয় নাই। সাহাবীরা আবার খোঁজা আরম্ভ করেছে কারে সালাম দিছে, সবাই খোঁজে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পায় না। এবার সাহাবীরা জিজ্ঞেস করতেছে একে অপরে, আবু বকর কোথায়? পায় না পায় না। এক জায়গায় যে আবু বকরকে পাইলো, সবাই সেখানে চলে গেল আবু বকরের কাছে। ওগো আবু বকর, আপনাকে মনে হয় আল্লাহ সালাম দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিল্লা বলা করতেছে, কান্নাকারি করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। সব সাহাবীরা মনে করছে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে, সেই জন্য আবু বকর কান্না করতেছে। সাহাবীরা জিজ্ঞেস করে, আবু বকর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে কিনা দুনিয়াতে থাকার জন্য নাকি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য? আল্লাহ পাক বলেছে। হযরত আবু বকর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা তো আমার নবীজির রহস্যটা বুঝো নাই, নবীজির গোপন কথাটা তোমরা বুঝো নাই। আমি বুঝেছি, আমাদের কোন সাহাবীকে আল্লাহ সালাম দেয় নাই, স্বয়ং আমাদের নবীকে আল্লাহ সালাম দিয়ে বলেছে দুনিয়াতে থাকার জন্য। নবীজি আর আমাদের মাঝে মনে হয় বেশি দিন থাকবে না। আল্লাহর সালাম গ্রহণ করে আমাদের রাসূল আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। সাহাবায়ে কেরামের ভিতরে কান্না শুরু হয়ে গেল। কেউ খাবার খায় না, ঘুম নিদ্রার করে না, ঘুমায় না, খাবার খায় না, বিবির কথা ভুলে গেছে, সন্তানের কথা ভুলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পর সব সাহাবীরা এখন আমার পয়গম্বরের চেহারার সামনে তাকায় তাকায় কান্না করে আর মাথায় হাত মারে, বুকে হাত মারে। ওগো নবীজি,
আবু বকর আমাদেরকে কি শোনাইলো? আপনি নাকি আল্লাহর সালাম পেয়ে দুনিয়াতে থাকতে চান না, আমাদেরকে রেখে আপনি চলে যাইতে চান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমরা কান্না করো না, তোমরা থামো। সাহাবায়ে কেরামের পাগলামি আরম্ভ হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমরা যত কান্না করো কোনো লাভ হবে না। আমি আল্লাহকে বলতে পারি না, আমি আল্লাহর কথা হুকুম মতো মানতে হবে। আল্লাহ আমার উপরে এমন একটা জিনিস ধার্য করেছে, মৃত্যু আমারও হবে, মরণ আমারও হবে, আমিও স্থানান্তরিত হব। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রাসূল গো, নিশ্চয় আপনি মরণশীল, আপনারও মৃত্যু হবে, আমার কাছে আসতে হবে। এ সাহাবীরা, তোমরা এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব করো না, তোমরা তো চিল্লাপাল্লা করো না, সবাই মরতে হবে, আল্লাহ আমাকেও আল্লাহর কাছে নিয়ে যাইবে। সাহাবায়ে কেরাম শুধু কান্না করতেছে, কান্না করতেছে। নবীজি ডাক দেয়া বলে, আবু বকর, আমি তোমার কাছে বলেছি আর সাহাবীদেরকে বলেছি, আমার কোন সাহাবীরা এই রহস্যের কথা বুঝে নাই, তুমি সবাইরে জানায় দিছো, আমি কিন্তু সবাইরে জানাই নাই। কেন আবু বকর তুমি আমার চলে যাওয়াটা কেন সাহাবীদের কাছে বললা, কারণটা কি? আবু বকর ডাক দেয়া বলে, গো নবী, আপনাকে ছাড়া আমরা কেমনে থাকবো, আমরা কেমনে থাকবো দুনিয়াতে, আমরা কেমনে থাকবো? আপনার চেহারার সামনে যখন বসে থাকতাম, তামাম পৃথিবী আমাদের মাঝ থেকে বিদায় নিত, তামাম পৃথিবীর চাইতে আপনার চেহারাটা আমাদের কাছে দামি মনে হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার কাছে আমরা বসে থাকি, ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। রাসূল গো, আপনার চেহারার দিকে তাকায় থাকলে দুনিয়ার সব কথা আমরা ভুলে যাই, আমাদের দুঃখ দুর্দশা ভুলে যায়। এত অত্যাচার নির্যাতন কাফেররা করে, আপনার চেহারা দেখার সাথে সাথে আমরা সব ভুলে যাই। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনাকে ছাড়া আমরা কেমনে থাকবো, আমরা কেমনে থাকবো? রাসূল বলে, শুধু আমি না, আমিও তো তোমাদেরকে ছাড়া যাব, আমিও তোমাদেরকে ছাড়া চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। এক এক করে তোমরাও মরণের যন্ত্রণা ভোগ করে তোমরাও আল্লাহর কাছে চলে যাইবা, কেউ থাকতে পারবে না। মরণ যদি হয়, কবরের আযাবও হবে, কথা বলেন ঠিক কিনা? মরণ এমন এক বিষয়, কবরের আযাব এমন এক বিষয়, এটা থেকে কেউ বাঁচতে পারবে, কোনো মানুষ বাঁচতে পারবে না। রাসূল বলে, শোনো, কবর সত্যি করে তোমারে ডাকে। যেই ব্যক্তি 20 বার কবরকে স্মরণ করে, যেই ব্যক্তি 20 বার কবরের কথা মনে করে, ওই দিন যদি সে মারা যায়, সে শহীদে মর্তবা হয়ে, শহীদে মর্তবা নিয়ে সে কবরের মধ্যে যাবে। কবর ডাকে আমার 70 বার, আর আমি যদি স্মরণ করি 20 বার, তো আমার মরণ শহীদি মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্মরণ মানে কি জানেননি? হায় হায়, একবার যদি আমি চিন্তা করি, মাথাটা যদি এইভাবে দিয়ে চিন্তা করি, সব দূরের এখানে যদি আমি চিন্তা করি, তো দেখবেন আমি একা, আমার সাথে কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? যদি চিন্তা করি, ডাইনে মাটি, বামে মাটি, উপরে বাঁশের ছাল, নিচেও মাটি, হায় হায়, আমার কবরে শুধু আমি, কথা বলেন ঠিক কিনা? মানুষ এত গাফিল, এত জাহেল, সে দুনিয়ার লোভে পড়ে কুকুরের মতন স্বভাব হয়ে গেছে, আমরা কবরের খবরটুকু রাখছি না, কথা বলেন ঠিক কিনা? 150 বছরের মানুষ আছে, ওই যে বর্তমান বলছিলাম 150 বছরের আছেন কেউ নাই। তাহলে আমার হায়াত তো লিমিট, কি আমার হায়াত লিমিট? 150 ক্রস করে না, 150 যেহেতু ক্রস করে নাই, তাহলে আমি বুঝতে হবে 150 উপরে বাঁচার আমার কোনো সুযোগ, 150 আমাদের লিমিট, কথা বলেন ঠিক না? মরণের জন্য প্রস্তুত থাকবো তো সবসময় ইনশাআল্লাহ? ভাই, মরণের প্রস্তুত থাকবো তো? কিভাবে? বিড়ি বেশি করে খাবো, সিগারেট বেশি খাবো, বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করতে হবে, আস্তে আস্তে বন্ধ করতে হবে। আমার এই অবস্থায় যদি মৃত্যু হয়, আমার কোন অবস্থাটা হইল? একটা নেশা অবস্থায় আমার মরণ হইল। আমি কি বলেন, যেদিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মরণ হয়েছে, শোনেন শেষ,
যেদিন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছে, চতুর্দিক থেকে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে ফিলিস্তিনের কাফেররা দুশমনেরা ঘাও করে ফেলেছে। ওসমান গনির দৈনন্দিনের কোরআন তেলাওয়াত, একদিনও কোরআন তেলাওয়াতের আমল বাদ হয় নাই। ওসমান গনি দেখতেছে শত্রু চতুর্দিকে আমাকে ঘাও করে ফেলেছে, এরপরে ওসমান গনি হাতে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। দেখতেছে শত্রু, না কোনো অসুবিধা নাই, আমার মরণ যদি তাদের হাতে থাকে হবে, না হলে নাই, কিন্তু আমার আমল আমি করতে হবে, আমার আমল আমি করতে হবে। ওসমান গনির মতন এত সব সময় কোরআন তেলাওয়াত অন্য কোন সাহাবীরা করে নাই। কোরআন তেলাওয়াতের ভিতরে ওসমান গনি সব সময় ডুবে থাকে। যেদিন মৃত্যু হবে, যেদিন ওসমান গনির মৃত্যু হবে, কাফেররা উঠতে আছে, তীর বর্ষা বল্লম মারবে, আর ওসমান গনি কোরআন তেলাওয়াত করতেছে, চতুর্দিকে কাফেররা উৎপেতে আছে, আর মনে মনে ভাবতেছে তারা ওসমানের কোরআন তেলাওয়াত বন্ধ হোক, এরপরে তারে আমরা তীর মারবো। ওসমান গনি বলে, আমি কোরআন তেলাওয়াত প্রত্যেক দিনের আমল, তোমরা তীর মারো আর না মারো, আমি এই আমল করেই দুনিয়া থেকে বিদায় হতে চাই। ওসমান গনি কোরআন তেলাওয়াত করতেছে, আর এই মুহূর্তে দূর থেকে এক জালিম ওসমানকে তীর মারছে। এভাবে যখন তীর বিদ্ধ হয়েছে, তীর বিদ্ধ হওয়ার পর এখান থেকে ফিনকি মেরে রক্ত কোরআনুল কারীমের মধ্যে পড়েছে, কোরআনে পড়েছে। ওসমান গনির শাহাদাতের রক্ত কোরআনে পড়েছে, সেজন্য ওসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহর দরবারে কোরআনুল কারীম আল্লাহকে বলবে, আমি দেখেছি ওসমান যেন আল্লাহ শত্রুর হাতে আঘাত হয়ে শহীদ হয়েছে, ওসমানের শহীদের ব্যাপারে আমি কোরআন সাক্ষী হয়ে গেছি। সে ওসমান এই অবস্থায় মারা গেছে। যদি ওসমানের শহীদের সাক্ষী কোরআন দিতে পারে, তাহলে আমি আপনি যে অবস্থায় মারা যাব, আমার মরে যাওয়াটা তো ওই অবস্থায় সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? জন্য আমার মরণ যেন ভালো হয়, আমার মরণ যেন ভালো হয়। ওসমান গনি তো কোরআন তেলাওয়াত বন্ধ করে বলতে পারতো, ভাই আমাকে মাইরো না, বা আমি তোমাদের সাথে আত্মসমর্পণ করলাম, আমি তোমাদেরকে সারেন্ডার করলাম, আমি এই করলাম সেই করলাম। এমন না, আমার যে দৈনন্দিনের আমল আছে আমি এই আমল করব, এই আমলের ভিতরে আমার মৃত্যু হবে, আমি মৃত্যুকে পরোয়া করি না, আমল নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই। আবার আপনার আমল যেন এমন ভালো অবস্থায় হয়। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজে যার আমল হলো, ফজরের নামাজে যার মৃত্যু হলো, ওযু অবস্থায় যার মরণ হলো, রাসূল বলেন যে সর্বদা ওযুর হালাতে থাকে, এই ওযুর হালাতে যে থাকে, এই ওযু অবস্থায় যে মৃত্যু হয়, ওযু অবস্থায় যার মরণ হয়, আল্লাহ তারে শহীদ মর্তবা দান করে দেয়। ভালো আমল করার কত সহজ, আল্লাহর কাছে নেককার মুমিন হওয়া কত সহজ। রাসূল বলে ওযু, এই ওযু করতে কি 5000 টাকা লাগে, 50 টাকা লাগে? ওযু করতে কি বেশি পরিশ্রম হয়? তো ওযু অবস্থায় যে মারা যাবে, আল্লাহ তারে শহীদি মর্তবা দান করে দেয়। সুবহানাল্লাহ। করমনি ওযু করমনি আমরা, হ্যাঁ শীতের দিনে তো ওযু করা যায় না, শীতের দিনে আসলে আমরা ওযু করি, নামাজও পড়ি না ওযুর ভয়ে। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল বলেন হাসরের ময়দানে আমার উম্মতদের চিনবো আমি কিভাবে জানো? এই যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো যারা এইভাবে ধুইছে, মুখ ধুইছে, হাত ধুইছে, পা ধুইছে, নবীজি বলে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে, আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমার কথা না, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, কুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু। আল্লাহ আমাদেরকে সর্বদা সব সময় ঈমানি মরণ, শহীদি মরণ যেন আল্লাহ দান করে, আর শহীদি মরণ এবং ঈমানি মরণ নিয়ে যদি কবরে যাই, কবরের আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন, জানে মালে বরকত দেন, এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। যারা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, এই যে এই বাগানটা সাজিয়েছে, মাহফিলটা করেছে, কি লাভ হয়েছে বলেন? সওয়াব তো হয়েছে, নগদ কি সওয়াব পাইছে জানেন?
এই এতগুলো মানুষকে যেন তারা এভাবে বসিয়ে রাখলো, 1 ঘন্টা 2 ঘন্টা যে আপনারা এখানে বসেছিলেন, বলেন এই মাহফিলের উসিলায় আজকে 2 ঘন্টা আপনারা সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এখানে বসে কেউ সিগারেট খাইছেন, বিড়ি খাইছেন, কারোর গালিগালাজ করছেন, বুঝেন আর না বুঝেন, এতগুলো মানুষ এখানে বসে বসে আপনারা কিন্তু এই 1-2 ঘন্টা সব গুনাহ থেকে মুক্ত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর এই সমাজে যাদের আর্থিক মানসিক চেষ্টা মেহনতে এতগুলো মানুষ, আমরা 2 ঘন্টা যে এখানে গুনাহমুক্ত ছিলাম, 3 ঘন্টা যে গুনাহমুক্ত ছিলাম, বর্তমানে এই আমলটা হলো সবচেয়ে বড় নেক কাজ। মানুষকে গুনাহ থেকে দূরে রাখা, এটা হলো কি নেক কাজ। তো আমাদেরকে তো গুনাহ থেকে মুক্ত রাখছে 3 ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে উত্তম কাজ করেছেন এই মাহফিল থেকে। আগে কি হবে, কি আমল করলো, কে না করলো, ওইটা হলো পরের বিষয়, কিন্তু নগদ আমাদেরকে এতগুলো মানুষকে 3 ঘন্টা গুনাহমুক্ত রাখছে। গুনাহমুক্ত থেকে ছিলাম এই মাহফিলের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এই মাহফিল কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার যত জিন্দা মুর্দা আছে, কবরের মধ্যে যারা মৃত ব্যক্তি আছে, সবার কবরে যেন আল্লাহ নাজাতের বাণী হিসাবে এই মাহফিলের সওয়াব রাসানি তাদের কবরে যেন পৌঁছায় দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি, ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু